কিছুদিন পরেই হচ্ছে রমজান মাসের শুরু হয়ে যাবে। আর এরকমের একটা রেসিপি যদি বানিয়ে আপনারা ফ্রোজেন করে রাখেন তাহলে কিন্তু অনেকটা উপকারে আসবে। আর খুবই সাশ্রয়ী একটি রেসিপি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ঘরে থাকা রেগুলার মশলা দিয়ে কিন্তু আপনারা এই অসম্ভব মজার কাবাবটি তৈরি করে নিতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। সুন্দর একটা লাইক করবেন, কমেন্টস করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে হচ্ছে আমি গরুর মাংস নিয়ে হাফ কেজি পরিমাণে, আর সেগুলো একবারে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে এখন হচ্ছে এই যে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা কিন্তু শিল্পটায় থেতলে নিতে পারেন। আর এটা কিন্তু খুবই সহজ এবং সাশ্রয়ী একটি রেসিপি, দেখেই বুঝতে পারবেন আপনারা। নাটেরে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে। এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কিমা বানিয়ে নিয়েছি। আর অনেকে হচ্ছে সিদ্ধ করে যেটা বানায় সেটা কিন্তু হচ্ছে টিকিয়া, আসলে কাবাব না। কাবাবটা আসলে এভাবেই বানাতে হয়। তো আমি চর্বি সহ মাংসটাই কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে কাবাব মশলা দিয়ে দিয়েছি হচ্ছে 2 চামচ, 1 চামচ দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো, আর 1.5 চামচের মতো দিয়েছি মরিচের গুঁড়া, পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম। আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আপনারা যে যেরকমের ঝাল খাবেন সেরকমের দিয়ে নেবেন। আমি এখানে 1 চামচের মতো দিয়ে দিয়েছি। আর এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপরে হচ্ছে আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে জিরে বাটা দিয়ে দিয়েছি 1 চামচ 1 চামচ করে। দিয়ে এর মধ্যে হচ্ছে 1 ফালি লেবু, সেটার যে রস সেটা সুন্দর করে এরকম চেপে দিয়ে দিলাম। রস না থাকলে আপনারা হচ্ছে এখানে হোয়াইট ভিনেগারও দিতে পারেন, অথবা স্কিপ করেও যেতে পারেন। 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি, একবারে মিহি কুচি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। তো পেঁয়াজটা হচ্ছে দিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে বেসন। বেসনটা দেওয়ার কারণ হচ্ছে বাইন্ডিংটা সুন্দর আসবে, বেসনটা হচ্ছে বাইন্ডিংয়ের কাজ করবে। আর একটা ডিম দিয়ে দিলাম। ডিম আর বেসনটা কিন্তু আমাদের একেবারে বাইন্ডিংটা খুব সুন্দর করবে। তো সব উপকরণ দিয়ে এরকমের আস্তে করে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। আপনার এই মাখাটা যত সুন্দর হবে আপনার কাবাবগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। তো এরকমের আস্তে আস্তে করে সুন্দর করে সব মশলাগুলো মাংসের কিমার সাথে মিশিয়ে নিতে হবে। আর ডিমও যাতে সম্পূর্ণ মাংসের গায়ে, মশলার গায়ে লেগে যায়। আর এর মধ্যে হচ্ছে আপনি অল্প অল্প করে বেসন আবার অ্যাড করবেন, যদি কম বেশি লাগে তাহলে আপনারা আবার অ্যাড করে নিতে পারবেন। আর এর মধ্যে ওই যে আরও কিছু পেঁয়াজ ছিল সেইটুকু হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি। তো এরকম আস্তে আস্তে করে দিয়ে সুন্দর করে আপনারা হাতের সাহায্যে মেখে নেবেন, দেখবেন খেতে কতটা মজার। আর রোজার মধ্যে কিন্তু এই ধরনের একটু হেলদি খাবার হলে খেতে ভালো লাগে, শরীরটাও ভালো লাগে। তো আপনারা এভাবে চাইলে বানিয়ে সারা মাস সংরক্ষণ করতে পারেন। 6 মাসের মতো আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। ভাজা অবস্থায় রেখে দিতে পারেন হালকা ফ্রাই করে, আর হচ্ছে একবার এরকম কাঁচাও সুন্দর করে কাবাবের মতো শেপ দিয়ে রেখে দিতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাখানো শেষ হয়ে গেছে, আপনাদেরকে বানিয়ে দেখাই দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা কাবাব বানিয়ে নিচ্ছি। আপনারা যেভাবে যে শেপ দিতে পছন্দ করেন, গোল বা লম্বাটে, সেরকমের শেপ দিয়ে নিতে পারেন। তো এরকমের আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে প্লিজ রেসিপিটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমার কতগুলো কাবাব হয়েছে, এগুলো কিন্তু আমি বেশিরভাগই হচ্ছে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো রমজানের জন্য। আপনারা এভাবে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। আর এখন আপনাদের কিছু ভেজে দেখাচ্ছি যে কীরকমের হয়। এখানে হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। আর এই যে কাবাবগুলো দিয়ে দিলাম। একটু মিডিয়াম আঁচ রাখবেন, বেশি ফুল আঁচ দিলে কিন্তু উপরটা কালচে হয়ে যাবে আর ভিতরটা হচ্ছে কাঁচা থেকে যাবে। তো মিডিয়াম হিটে রেখে এরকমের আস্তে আস্তে করে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে দিতে হবে। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে প্লিজ তারা সুন্দর একটা কমেন্টস করে দিবেন, লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। কারণ একটা ভিডিও তৈরি করতে আসলে অনেকটা সময় যায়, অনেকটা কষ্ট হয়ে যায়, অনেকটা পরিশ্রম হয়ে যায়। একটা কমেন্টস, একটা লাইক, একটা রিয়্যাক্ট দেখলে আসলেই মনটা অনেক খুশি হয়ে যায়। সুন্দর সুন্দর কমেন্টস দেখলে কিন্তু আরও উৎসাহ বেড়ে যায় যে না, আমি আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে প্রায় 1 ব্যাচের ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর এতটা সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, অতুলনীয় একটা ঘ্রাণ। আমার কিন্তু এই যে 4টা প্রথম ব্যাচের ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে তুলে নিচ্ছি। তো আপনারা মিডিয়াম হালকা যখন একটু ভেজে সেটাও হচ্ছে ফ্রোজেন করতে পারেন। আবার কাঁচা অবস্থায় হচ্ছে আপনারা একটু ছড়িয়ে ছড়িয়ে 3 থেকে 4 ঘন্টা ডিপে রেখে তারপরে হচ্ছে একটা পলিথিনে বা এয়ারটাইট বক্সে রেখে ডিপে ফ্রোজেন করে আপনারা সংরক্ষণ করতে পারেন প্রায় 6 থেকে 7 মাসের মতো। আর রমজান যেহেতু চলে আসছে, আপনারা এভাবে কিন্তু রমজানের জন্য তৈরি করে রেখে দিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছু ভেজে নিয়েছি। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন।
আর ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।